করায়েন না। এই গাছগুলোদের কিছু লোক কথা জোরে বলেন আছে না নাই? মসজিদের পাশে চায়ের দোকান আছে নি আপনার এলাকায়? 12 জন মানুষ বসে বসে চা খায়। হুজুরও আইসে ঘুরতে, উনিও আইসে চা খাইতে। এর মধ্যে মসজিদে দিছে আজান। আজানটা দিতে না দিতে 12 জনের এসে সেই হুজুরে হুজুর আপনি মরতেন না? হুজুর তো মর্মত মসজিদে না আজান দিয়ে লাইছে, আপনি যদি নামাজ পড়িয়া চা খান আপনি কিরকম হুজুর? এটা যে আজকে 18 বছর আমি তকবীরুল্লাহর সাথে নামাজ পড়ি, চা খাইয়া জমাত ধর্ম সুন্নত ধর্ম জিকির ধর্ম এটি আমার প্ল্যান আছে। না হুজুর, আগে গেলে আগের সব, এটা আমগো মসজিদ, ওই তার ভাইয়ের সভাপতি, ওই এর ভাইয়ের মতল্লি, আগে গেলে আগের সব। এই 12 জনের গুতেইতে আছে হুজুর রে, ওই যেতে দোয়ানদার করে আমরা 12 জনের হুজুর গুতান মসজিদে যাওয়ার লেগা। নামাজ কি হুজুরের উপরে ফরজ, আমাদের উপরে ফরজ না? এই কথাটা কি উনি ন্যায় বলছে না অন্য? বলতে দেরি 8টা বুঝাইয়া প্রত্যেক মানুষ না মানুষের জাত না। আমরা তো মসজিদে যাইতে হবে, আমরা কি মুন্সি, আমরা কি হুজুর হয়েছি, আমরা কি তবলিগের চিল্লা লাগাইছি, আমরা কি ফিস সাহেবের খোলা হয়েছি? আমরা মসজিদ দেখাই দেয়, আমরা স্কুলে পড়ি, কেউ কলেজে পড়ে, তার বয়সে একজন এর বয়সে মাতবর, আমগুলো টানাটানি করেন কা? নামাজ লাগে জিকির লাগে, হুজুর গো কাম কি পারে না? এরা চালাই নিত এই রোজা নামাজ জিকির আজকাল একজনের আরেকজনের চালাই নেওয়ার শক্তি আসেনি। কথা কোন চালাই নেওয়ার শক্তি আছে? আল্লাহ নবী হযরত ফাতেমাকে বলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনাল্লাহ ওয়ালা তুগনি আনকে মিনাল্লাহি শাইআ। ফাতেমা এই কথা মনে করো না, তোমার বাবা সব নবীর সর্দার, তোমার কবরের আযাব থেকে বাঁচার জন্য তোমার দায়িত্ব তোমাকেই পালন করতে, জোরে বলেন পালন করতে। আমি ওস্তাদ আসলে যে ওনাদের বাড়ির মোহনপুরের হুজুর রহমতুল্লাহ আলাই, হুজুরের মেসাল দিয়েছিলেন ফিসা খুব অলস, যে কোনো কাম আরেকজনের দিয়া আরেকজনের দিয়া আরেকজনের দিয়া শুয়ে রয়েছে। শীতের রাত এমন পেশাবে ধরছে, খাদে মেরে ডাকিয়া খাদে পোট পোট, যে শীতের শীত আমি উঠলে মরমু, তুই আমার পক্ষ থেকে পেশাব করে আয়। খাদে মেয়েকে হুজুর আমনের পক্ষ থেকে 14 বারে যদি পেশাব করি, আমনের টনটনি কমানোর ক্ষমতা আমার নাই। তুহান হোক, বৃষ্টি হোক, বাঘে ধরো, ভূতে ধরো, আমনের পেশাব আমনেরই করতে হবে। আমার ইমান আমারই আনতে হবে, আমার ইবাদত আমারই করতে হবে। আরেকজনের ইবাদত দেখাইয়া আমি ফারক হয়ে যাবো, এটা চলবে। কিছু কিছু মানুষ আসলে ডাক্তার শাসা আইনা মসজিদে আমার ভূতে যায় তো, আরে আমনের ভূতে গেলে লাগবো কি? আমনের যাওয়ার দরকার না, তাহলে আরেকজন দেখাইলে চলবো না চলতো না? পাবন্দি তকদীরে পাবন্দি আহকাম, পাবন্দি তকদীরে পাবন্দি আহকাম, ये मसला मुश्किल नहीं आए मर्द करदमान। एक आन में सौ बार बदल जाती है तकदीर, हाय उसका मुकल्लफ बिना उसका भी फुरसान। तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकत अहकामे इलाही के पाबंद। এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, রাজনীতিবিদ বাবারা, কৃষক বাবারা, স্কুল কলেজের ছাত্র বাবারা, প্রত্যেকের জন্য বলছি বাবা, কোরআন হাদিসের বয়ান, আল্লাহ ওয়ালাদের বয়ান, আলেম ওলামাদের বয়ান, প্রত্যেকটা মানুষ অন্তর লাগাইয়া শোনো। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াইয়াখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। তুমি যুবক, তোমার জন্য সময় নির্ধারণ করা আছে। তুমি একজন চেয়ারম্যান, তোমার জন্য সময় নির্ধারণ করা আছে। তুমি একজন ব্যস্ত মানুষ, শিল্পপতি, তোমার জন্য সময় নির্ধারণ করা আছে। ইযা জাআ
নির্ধারিত সময়টা যখন আসবে তুমি কত ব্যস্ত আছো, কত বড় লোক, কত রকমের চাহিদা তোমার সমাজে, এটা আমার আল্লাহ তাআলা দেখবেন না। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ তোমাকে আমাকে সুযোগ দিবেন। ইযা জাআ, নির্ধারিত সময়টা যখন আসবে, লা ইউআখার, একটা মুহূর্তের জন্য বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন, মূসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখেন একজন বৃদ্ধ মহিলা রাস্তায় বসে বসে কান্দি। পয়গম্বর জিজ্ঞাসা, মা রাস্তায় একা একা কাঁদতেছেন কেন? মহিলা বললেন, বাবা পয়গম্বর, আমার একজন শিশু বাচ্চা মারা গেছে, বাচ্চাটার শোকে আমি কান্দি। মূসা নবী জানতে চাইলেন, মা আপনার শিশু বাচ্চার বয়স কত? বলে, বাবারে বয়স অল্প, মাত্র 350 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে অল্প বয়স। কত? কথা কর। 350 বছরের শিশু। আমি তো আর 350 বছরের শিশু দেখি না, আমি 60-70 বছরের শিশু দেখছি। 60-70 বছরের শিশু আপনারাও যদি দেখতে চান দেখতে পারবেন। ওই শিশু পার্কের মধ্যে গেলে দেখবেন বুড়ো হয়ে গেছে, বুড়া 60-70 বছরের বুড়ি। এরপর ঠোঁটের মধ্যে ঠোঁট ফালিশ, নোট ফালিশ, কুমুক কুমুক দিয়া বুড়া বুড়া বেলি শিশু পার্কের মধ্যে ঘুরে, বুড়া বুড়া বেড়া শিশু পার্কে ঘুরে। তার বাপের সাথে বোঝা যায় সে অহনো মরত না, মরার টাইম বলতে তার গণায় না। 60-70 বছর অহনো শিশু পার্কে পার্কে ঘুরে। এই জাতের শিশু মানুষ আমগো দেশে, কথা জোরে বলেন, আছে না? না। মাত্র শিশুটার বয়স কত? 350 বছর। এরপর আপনি বলেন শিশু। মেয়ে লোকটা বলতেছেন, কি বলবো, আমগো গোষ্ঠী জ্ঞাতি আগের যুগের মানুষ 900, 950, 1000 বছর হায়াত, সেই হিসাবে 350 বছর তো অনেক কম। মূসা আলাইহিস সালাম বললেন, আপনারে সান্ত্বনা দেওয়ার ভাষা তো আমার নাই। সব নবীদের নবী, সব নবীর সরদার, সব নবীর মাথার মুকুট আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে, ওনার উম্মতকে আল্লাহ তাআলা যে হায়াত দিবেন, এই হায়াতটা হবে মাত্র 60-63 বছর। 60-63 বছরের হায়াত পাবে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আপনার ছেলে যে 350 বছর পাইছে, ওই নবীর উম্মতের তুলনায় অনেক পাইছে, অনেক পাইছে। মেয়ে লোকটা জিজ্ঞাসা করে, পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতের হায়াত হবে গড়ে 60-63 বছর, এটা কেমন কথা? এই 60-63 বছরের মধ্যে তারা বুড়া হবে বলে হা, বিমর্ষণী করবে বলে হা, সেলিমের বাবা হবে বলে হা। পয়গম্বর মূসা, আমি আপনার কাছে জানতে চাই, যেই লোকগুলা দেখবে আমাদের পূর্বপুরুষেরা 60-70 বছরে মারা যায়, এই লোকগুলা যখন সমাজে আসবে তখন তারা বাড়িঘর বানাইবে কিনা? মূসা নবী বললেন, শুধু বাড়িঘর না, তারা হবে অত্যাধুনিক যুগের উম্মত। তারা লোহাকে আকাশের মধ্যে উড়াবে, তাদের মতো বড় হবে সব উন্নত জাতি পৃথিবীতে আর হবে না। ওই বৃদ্ধা মহিলা বলেন, পয়গম্বর, এরা কেমন বোকা জাতি, 60-63 বছরের জন্ম দুনিয়াতে আইসা আবার ঘর বাড়িটা বানাইবে কেন? 60-63 বছর হায়াত তো একটা গাছতলার মধ্যেও কাটাইয়া দেওয়া যায়, যদি বলেন ঠিক কিনা? ويؤخركم إلى أجل مسمى إذا جاء لا يؤخر لو كنتم تعلمون। সময় নির্ধারণ করা,
যারা পরিমাণ সময় বাড়ানো হবে না, নির্ধারিত সময়ের মধ্যে বাবা তোমাকে আমাকে কাজ গুছাইতে হবে। আমি আর আপনি যখন মায়ের ফেটে, তখন আল্লাহ তাআলা বারবার বুঝাইছেন, বান্দা মায়ের ফেটে তোমাদেরকে বেশি দিন রাখবো না, তোমাদের জন্য এমন দুনিয়া বানাইছি, বাবার ঘরটা হবে তোমার মায়ের পেট থেকে অনেক বড়, জ্ঞানটা আরো বড়, দেশ আরো বড়, মহাদেশ আরো বড়, সাগর মহাসাগর আরো বড়, সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই সমস্ত কথা আপনাকে আমাকে যখন আল্লাহ তাআলা জানাইলেন, একজন মানুষও বিশ্বাস করে না। ও আল্লাহ, মায়ের পেট থেকে বড় জায়গা আবার কেমনে হয়, এখান থেকে ভালো খাবার আবার কেমনে হয়, মায়ের পেট থেকে কেউ বাইরে হইতে চায় না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আখরাজাকুম মুতাআদ্দিসিরা, আমি তোমাদেরকে জোর কইরা মায়ের পেট থেকে বাহির করেছি। লা তা'লামুনা শাইআ, ওই সময় কিছু বলতে কিছুই জানতা না। ফাজালা লাকুমুস সামা, অতঃপর আমি শ্রবণ শক্তি দিলাম, ওয়াল বাসারা, দৃষ্টি শক্তি দিলাম, লাআল্লাকুম তাশকুরুন, ওয়াল আফিদা, বুঝার জন্য অন্তর দিলাম, লাআল্লাকুম তাশকুরুন, তাইলে আমি আল্লাহর শুকর আদায় করবা। মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আইসা দেখি মায়ের পেটটা একেবারে ছোট ছিল, এরকম রেহেমের মাধ্যমে মাসিকের রক্ত খাইছিলাম, ওই খানার মানটা ভালো ছিল না, জায়গাটাও একবারে ছোট ছিল। মায়ের পেটের তুলনায় দুনিয়ার জায়গা যে কত বড়, এটা ব্যাখ্যা করার ভাষা কারো নাই। তাহলে আল্লাহ তাআলা কথা সত্য না মিথ্যা? দূরে বলেন, সত্য না মিথ্যা? দুনিয়াতে আসার পরে আল্লাহ আপনাকে ঠিক কথা বলছেন। মায়ের পেটটা ছোট্ট, ওখানে আমদরে যদি 18 মণ তেলও মাহেন, মায়ের পেটে আর যেতে হবে, এটা একটা জায়গা, একটা খাওয়া। দুনিয়াতে আসার পরে আল্লাহ বলেন, বন্ধা আরেকটু কথা শোনো, যেই দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি, এই দুনিয়াতেও বেশি দিন রাখবো না, তোমাদের জন্য আমি এমন সুন্দর জান্নাত বানাইছি, একটা নেককার বান্দার জন্য যে জান্নাতটা হবে এই দুনিয়া থেকে 10 গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। বুজুহু ইয়াওমাইযিন নাইমা, বহু চেহারা হাসরের ময়দানে হাস্য উজ্জ্বল হবে। লিসাইয়া রাদিয়া, প্রত্যেকটা বান্দা তারা আমল দেখা, পরিশ্রমের বিনিময় দেখা আল্লাহর উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ আমল করলাম অল্প, প্রতিদান দিলেন অনেক অনেক বেশি। আমল করলাম একেবারে ছোট, প্রতিদান দিলেন অনেক অনেক বেশি। প্রত্যেকটা বান্দার সামনে বাবা আপনার আমার নেক আমলের প্রতিবদ্ধতা যখন শুরু হবে, নামাজের নেকটা যখন দেখবেন, মাহফিলের নেকিটা যখন দেখবেন, টুপি পরার নেকিটা যখন দেখবেন, দাড়ি রাখার নেকিটা যখন দেখবেন, তাহাজ্জুদ পড়ার নেকিটা যখন দেখবেন, ওযু করার নেকিটা যখন দেখবেন, দান করার নেকিটা যখন দেখবেন, আলেমের সাথে মুহাব্বতের নেকিটা যখন দেখবেন, আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব করার নেকিটা যখন দেখবেন, প্রত্যেকটা মানুষ খুশি হয়ে যাবে। তুমি বলেন সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উনার এক কিতাবের মধ্যে লেখছেন, একজন বুজুর্গ লোক আল্লাহওয়ালা এলাকা দিয়ে হেঁটে যায়, হঠাৎ দেখলেন বিশাল বড় একটি কবরস্থান। কবরস্থান দেখে মুরাকাবা করলেন, মুরাকাবা করে দেখেন পুরা কবরস্থানের মধ্যে শুধু আযাব গজব চলতেছে। আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব গজব সত্য, ফুলসেরা সত্য, আখিরাত সত্য, হিসাব নিকাশ সত্য, জান্নাত জাহান্নাম সত্য। জোরে বলেন ঠিক কিনা? মুরাকাবা করে দেখেন কবরে আযাব। মিশকাত শরীফের মধ্যে একটি রিওয়ায়াত আছে, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইনে, আল্লাহর নবী দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। হঠাৎ নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন এই দুটোটা কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দেখাইলেন দুটোটা কবরের মধ্যে আযাব হইতেছে। একটা কবরের মধ্যে আযাব হইতেছে, তার অন্যায় ছিল ইয়ামুরু বিন নামিমা,
অন্যায় ছিল একজনের কথা আর একজনের কাছে লাগাইল, লাগাইয়া দুইজনের মধ্যে ফ্যাস লাগাই দিত। এই কার্যকের লোক সমাজের মধ্যে কথা জোরে বলেন আছে না নাই? একজনের কথা আরেকজনের কাছে লাগায়, এই হুজুরের কথা এই হুজুরের কাছে লাগায়, এই ভাইয়ের কথা এই ভাইয়ের কাছে লাগায়, এই দোকানদারের কথা এই দোকানদারের কাছে লাগায়, লাগাইয়া ফেস লাগায়। এমন খাসলতের লোক সমাজে আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم شرار عباد الله المشاؤون بالنميمة والمفرقون بين الأحبة। আল্লাহর নবী ইরশাদ ফরমান, আমার বান্দাদের মধ্যে আমার উম্মতের মধ্যে সব চাইতে খারাপ, সব চাইতে বদমাশ, সব চাইতে গুনাহগার, সব চাইতে চরিত্রহীন ওই লোক, যেই লোক একজনের কথা আরেকজনের কাছে লাগায়, লাগাইয়া দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দেয়, মায়ের মধ্যে মেয়ের মধ্যে, বউর মধ্যে শাশুড়ের মধ্যে, এরকম ফেস লাগাইয়া লাগাইয়া সমাজটারে বিভ্রান্তি করে। এই ধরনের সিটার বাটপার সমাজে অভাব নাই, জোরে বলেন ঠিক কিনা? আপনি 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, তাহাজ্জুদের মুসল্লি, বারবার আপনি হুজুরান বাবা 6 তাসবিহ 12 তাসবিহ আপনি আদায় করেন, হাসান পাঁচ জিকির আদায় করেন, আল্লাহর নবীর কথা যদি মানেন বাবা, আল্লাহর নবীর ঘোষণা শারারু ইবাদিল্লাহ আল মাশাউনা বিন নামিমা ওয়াল মুফাররিকুনা বাইনাল আহিব্বা। একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া দেওয়া, দুইজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া, এটা সবচেয়ে বড় খারাপ আমল। আল্লাহ আমাদেরকে খারাপ আমলের থেকে বাঁচিয়ে রাখে, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। 3টা গুনাহ যার মধ্যে আছে, তওবা ছাড়া যদি মারা যায় লোকটার ঠিকানা হবে জাহান্নাম। 1 নম্বরে পিছনে পিছনে মানুষের বদনাম গাওয়া, 2 নম্বর সামনাসামনি মানুষকে অপমান করা, 3 নম্বর মাল জমায়া জমায়া রাখা, এই মাল দিয়ে দান খয়রাত না করা, যাকাত ফিতরা না দেওয়া, আর এই ধারণা করা ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, আমার মাল চিরদিন আমার সঙ্গী হয়ে থাকবে, আমার ছেলেরা অভাবে পড়বে না, নাতিপতিরা অভাবে পড়বে না, যেই পরিমাণ মাল কামাইছি 200 বছর খাইয়াও শেষ করতে পারবে না। আমার আল্লাহ বলেন কাল্লা, এই গ্যারান্টি দেওয়ার মালিক তুই না। আজকে তুই ধনী, আগামীকাল তুই ফকির হয়ে যাইতে পারস, তোরে বলেন ঠিক কিনা? এই খাসলত থেকে যদি তওবা না করস বান্দা, লা ইউমবাযান্না ফিল হুতামা, তোরে হুতামা নামক জাহান্নামে ফালাইব। ওয়া মা আদরাকা মাল হুতামা, হুতামা জাহান্নামটা কেমন তুই জানোস রে বান্দা? নারুল্লাহিল মুকাদা, এমন উত্তেজিত আগুন, তাত্তালিউ আলাল আফিদা, যেই আগুনে তোর কলিজা জ্বালাইয়া ফেলবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, আর তোমাকে বান্দা হবে মজবুত কইরা, ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা লম্বা কুটির মধ্যে। তাইলে পরিষ্কার বুঝে গেল বাবা, পিছনে পিছনে বদনাম গাওয়া, সামনাসামনি মানুষকে অপমান করা, একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া সমাজের মধ্যে গোলমাল সৃষ্টি করা, এগুলা সব কবিরা গুনাহ, জোরে বলেন ঠিক কিনা? 12টা 1টা বাজে দোহানো হইয়া গড়র 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 করে। 1:30টার সময় গেছে বাড়ি, গিয়ে কয় কুলসুমের মা, ওই কি দরজা খোলো, দরজাটা খুলছে, খোলার পরে কয় সন্ধ্যা না হইতে ঘুমিয়ে লাও, সন্ধ্যা না হইতে ঘুমিয়ে লাও। কুলসুমের মাইকে কয়টা বাজে? তো মাত্র 1:30 না বাজে। ওমা আমরা মেয়ে লোক মানুষ 1:30 পর্যন্ত বয়ে থাকবো কোন আশা? এসার নামাজ পড়ছি, ঘুমাই লিছি, 3:30 4টা বাজে উঠে তাহাজ্জুদ করবো। আপনার মতন এরকম বলো 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 করে 10:30 ঘুমা থাকবো, দরকারটা কি? ইল্লিগে আপনি আমার এত তেজ দেখাইয়া কথা বলেন, নিজের ঘরের মেয়ে লোকের তেজ দেখাইয়া কথা বলে। এই খাসলতের কিছু পুরুষ লোক সমাজে, জোরে বলেন আছে না নাই? খেডের 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 শাসি তো কি ব্যাপার, আজলা ফাইলে বেটিগুলো লোকে দেখা হইলে মারবো,
এতে আইসির লেগে কথা কইতে না কি দহের ব্যবহার সব মানুষকে আমগো জেডা কথাবার্তা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় আমগো দাদা কথা শুনলে শরীর মোম হয়ে যায় নাতিনরা কয় আমগো দাদার কি ব্যবহার দুনিয়ার আইলা ফাইলা বেডিকে লগে পালা পালা ব্যবহার আর আমি আমাদের ঘরের স্ত্রীর লগে হাসি দেয়া কথা বললে সৎকার নেকি হয় মুখের মধ্যে লোকমা উঠে দিলে সৎকার নেকি হয় সেই হালাল স্ত্রীর সাথে ব্যবহার খারাপ আর হারাম মেয়ে লোকের সাথে হাসি রঙের কথা এই রঙের মানুষ সমাজে আছে না নাই কথা কন হাসি গান না আমাদের দেখলে খেটের খেটের করে কারণটা কি তোরে দেখলাম আমার দুঃখ মনে ওঠে ওই কি দুঃখ ৩৫-৩২ বছর আগে বিয়ে করছি টেহাও না পয়সাও না মান না তোর বাহে আমার গছাই দিছে এই বিয়াটা যদি আমি অহন করতাম ৪-৫ লাখ টাকা করে বাইতে পাইতাম ১৫টা মোবাইল পাইতাম ৮টা টেলিভিশন পাইতাম মাথায় বাজার একটা দোকান পাইতাম বিদেশ যাইতে চাইলে ভিসা পাইতাম ওর বাড়ির টেহা দিয়া আমগো দেশের বলা হয় ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া আরামের জীবনযাপন করে আমার কপালটা খারাপ আগে তত্তর করে বিয়ে কইরা একের আমও গেছে ছালাও গেছে ওর বাড়ির টাকার লোক সামলাইতে না পাইরা বউর লোকে খারাপ ব্যবহার করে এই খাসিয়তের লোক সমাজে জোরে বলেন আসে না নাই শাশি কহে ৩৫ বছর আগের গল্প কয়ে লাভ আছে বাপ মারা মায়ে গেছে ময়রা এখন আমাদের বাহের বাড়ি থেকে কি এনে দেবো কপাল তখন খারাপ আর কইয়া তো লাভ নাই সব গেছে গেছে তুই বুড়া গেলে তোর বাহির থেকে একটা মোবাইল এনে দে এখন এই শাশি বুড়া গেলে বাহির বাড়ি থেকে সাপ টাপ দিয়া জামাইল লেগে আনছে জোরে বলেন কি আনছে কথা কর মোবাইলটা আইনা ঘন্টাখানেক পরে চাষে গেছে দোকানে গ্যাসের এক গুরু পয়সা কয় ইয়া চাষা কই কি ওর বাড়িতে বলে মোবাইল আনছে কই কি করলো ও চাষি না করলো আর গুরু কয় দাদা দাদা ওর বাড়িতে বলে মোবাইল আনছে কে করলো কয় দাদি না করলো ও মাছ যেখান দিয়ে যায় তো পুরো এলাকা সরে গেছে এ বুড়া গেলে ওর বাড়িতে কি আনছে চাষা কই না লীলা শ্বশুর বাড়িতে মোবাইল লাগাম আধা ঘন্টা হয় না পুরা দেশটি বাইরে লিছে মেয়ে লোকের খাদ্য দিয়ে রোগ বাহির বাড়ি থেকে যদি অল্প স্বল্প কিছু আনতে পারে নতুন মুরগি ডিম ফেলে যেরকম কক কক এই মেয়ে লোক কক 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 কথা কন ঠিক নেই এত নিয়ামত আমার বাপের খাইতেছে বৌড়ায় কোনোদিন কয় না যে ওর বাড়িতে একটা মোবাইলই না পুরোটা দেশ বাইরে লেগেছে আমার বেশি তো ভূতে ইলিগাল ছিলাম মোবাইল মোবাইলটা ধুইলেই শাসি হেন টিপ দেয় হেন টিপ দেয় বেড়া করে এটি মেশিনারি জিনিস হাতাহাতি করে নষ্ট করে লেবি ওইটা আমাকে বাহির করে মোবাইল আমাদের কি এই টিপটা দিতে আন্দাজি করে যে দিছে মোবাইলের ব্যালেন্স চেক করার যে জায়গা এরকম কাজের মতন টিপ করে গেছে পশ্চাৎ ব্যাগ বেদি মোবাইলের কইতেছে আপনার মোবাইলে ৭০ টাকা ৭৫ পয়সা আছে বেদি মোবাইলটা তুইয়া দর্শে সাসারে আঙ্গো বাহের বাড়ির মোবাইল দিয়া আপনার কোন বেডির লগে খাতির করছে আপনার মোবাইলে দিয়ে বেডি বড়র করে টিপটা দিলি বেডি বট করে কথা কয় বেডির লগে আপনার লোকে কি খাতি আমি বেডিরে চিনিও না চিনলে আমি ঘরের বউ জানি না আপনার মোবাইলে কয় টাকা আর হে বেডি ৭০ টাকা ৭৫ পয়সা আছে এই খবরটাও জানে সব নারী নক্ষত্রের খবর বেডির কাছে না আমি ভাবায় না তাইলে এই যৌতুকের মোবাইলেই না ঘরের মধ্যে শান্তি না অশান্তি শিরারু ইবাদিল্লাহ আল মাশাউনা বিন নামিমা ওয়াল মুফাররিকুনা বাইনাল আহিব্বা ওয়াল নসিহত জীবনে বহু করলাম বাবা আপনার আমার এবং আমার নিজে অবস্থার দিকে তাকাইয়া যা দেখি আমরা ইবাদত করি সত্য ইবাদত জমা থাকে না ইবাদত নষ্ট হয়ে যায় একজন যদি আরেকজনের গীবত করি একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া সমাজের মধ্যে যদি ফেস লাগাইয়া দেয় তাহলে আল্লাহর নবী বলেন এই লোকটার মতন খারাপ আর কেউ নাই এই খারাপ চরিত্রওয়ালা নামাজি খারাপ চরিত্রওয়ালা মুসল্লি খারাপ চরিত্রওয়ালা আলেম খারাপ চরিত্রওয়ালা হাজি বাংলার জমিনে আসে না নাই 12টার সময় গিয়ে মেয়ে লোকের লোকে রাত ব্যবহার
বেরি কয় খিদা লাগছে, কয় না। তো এরকম তেরা তেরা কথা কোন কারণ কি? এই দুপুরে গেছেন দোকানে, রাত বাজে একটা, খিদা লাগে না, কারণটা কি? ও খিদা লাগবো কেমনে? 25 কাপ চা খাইছি, 12টা বন্ধুরি খাইছি, 8টা বন্ধা বন্ধা সাগর গোলা খাইছি। বেরি ফোলারা ডাক দিয়ে রে আব্দুর রহিম ওর আমরা যাইয়া তোর বাহে যেই তালে খাওয়া ধরছে, জায়গা জমি বেচা, ঘরটা বেচা, তোরে বেচা খাইবো, আমারে বেচা খাইবো। এতে বলে 25 কাপ চা খাই গেছে, 12টা বন্ধুরি, 8টা সাগর গলা, না দানের ঘরের না দান, 150 টাকা কামাই, আর খাইয়ালে 750 টাকা। জায়গা জমি বেচেও খাইবো, তোরে আমারে বেচেও খাইবো। লজাইয়া 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 এত করে এত মগানা যেমন লাগতো না। জায়গা জমি সব থাকবো, ঘর বাড়ি থাকবো, 25 কাপ চা, 12টা বন্ধুরি, 8টা সাগর গোলা যে খাইছি, 4 পয়সা আমার লাগে না। কেমনে? দোকানের মধ্যে বইতেই যখন এই বিএনপির একটা লোক আছে, তখন কই বাঁচি যা, চিন্তা করো না, চিন্তা করো না, এই আওয়ামী লীগের নৌকা ডুবছে, এই নৌকা আর বাইতো না, বাইতো না, এটার উপরে ঠেনা পড়ছে, আরো মরবো, আরো মরবো। বিএনপির লোক এই বিপদের মধ্যে শাসায় আঙ্গপক্ষে এমন দহের একটা কথা কইল, এই একটা কলা দে, ও হেনতে একটা বন্ধুরি দে, পালা করে চিনি দে, একটা চা দে। ও মা খাইয়া আইন দিতেছে, উত্তর ঘরে আইসে আওয়ামী লীগের একটা লোক, বাতিজা চিন্তা করো না, এ তারেক কারে হিটটা কোমরটা ভাঙছে, বিন্দুর উপরে ঠেকা পড়তেছে কি, আরো করবো, আরো করবো, নামও থাকতো না, নামও থাকতো না। বেড়া একটা সাথে সুন্দর কথা কইছে, যে চা দে, কলা দে, ও হাতে রুটি দে। ওই হারা দিন মুখটা বেচা বেচা আরো আধা ঘন্টা থাকলে আরো 2 কাপ চা খাওয়া, এটা আন্দোলনের কোনো ব্যাপার না। এরকম চা খাওয়ার ঘু খাওয়ার লোক সমাজের মধ্যে আসে না, নাই? ফাঁসের ঘরের মধ্যে বাঁচি যা, তুই বলো, কথাও জানে না, মাইসের থেকে চাও খাইতারে না। বাতিজের গোড়া হারি আঙ্গ বলতাটায় আজকে 15টা দিন দোকানকে বয়ে থাকে, দাদার মতন 1 কাপ চা কেউ খাওয়ায় না। খাওয়াইবো কেমনি? সিধারে আমগো চাচাওয়ার মতো যদি কথাবার্তি জানতো, 25 কাপ না হলে 10 কাপও তো হয়তো। এ তারে ঠেলে হঠাৎ তো উড়াইছে, উড়ে এই বলদের কথা বল, দোকানের মধ্যে গিয়েছে বোবারটা বইয়া খাওয়াস, কেড়াই করে চা খাওয়াইবো, একটু মাতপুরি টাতপুরি করতে পারস না? এই যে আমগো চাচা 25 কাপ চা খায়, তুই যদি একটু মাতপুরি কর 10 কাপ হলে তো হয়তি। এরকম আলগা মাতপুর কিছু সমাজে কথা জোরে বলেন, আছে না? না। হুজুর করে বৈরাঙ্গুল দেহায়, চেয়ারম্যানদের বৈরাঙ্গুল দেহায়, নামি দামি লোকের বৈরাঙ্গুল দেওয়ায়, এর মতন মাত্র আর কেউই নাই, অথচ কিচ্ছু বলতে কিচ্ছু জানে না, এমন লোক আছে না? নাই। বাতি দেখো, তাহলে আমাকে শাসার মতন সালা গতিও এতে নিয়ত করে পরের দিন বহরি গেছে গা দোয়ানো, টুলু বই দিছে, মানুষ পায় না। কুতুর ঘরে পাইছে এক বরিশালা মাস্টার, মাস্টারের স্যার আপনি আমগো হাই স্কুলে চাকরি লইছে? হা। আমার চিনিনি? কয় না, আমি সৌদি আরব 10 বছর দেখিয়েছি। মাস্টারের ভালো কাম করছে। একটু পরে মালয়েশিয়া আসছিলাম 7 বছর, মাস্টারের ভালোই করছে। এরপর স্যার পাকিস্তানের কথা শুনছেন না? শুনছি তো, কেন আমি 3 বছর আসছিলাম। এই যে মাংনা গপসপ মারতেছে, মাস্টারের গুণও কয় না যে তার একটা চা খাওয়া। মাস্টারকে এত 90 বছর বিদেশ থাকা, আমার কি, আমি কে তারা চা খাওয়াইতাম? অলক বলক যারা, তারা সিটার বাটফারে খাওয়ায়, পালামিশে খাওয়ায় না। মাস্টারের পরে তো কি দিই, এটি অল্প বয়সে হারা দুনিয়া ঘুরে এসে হাসা কয় না মিশা কয় আল্লাহ জানে। পরে মাস্টাররা কয় আপনি এতগুলা দেশ ঘুরছে? আমি তো মাস্টার মানুষ, যে স্কুলে যাই আমার ভূগোল দেয় পড়াইতে, ভূগোল আমি পড়াই, কয়টা থানা, কয়টা জেলা, কয়টা দেশ, কয়টা মহাদেশ, কিন্তু নিজের চোখে তো আমি দেখি না। আপনি যেহেতু এতগুলো রাষ্ট্র ঘুরছে, ভূগোলটা যদি আপনি পড়াইতে, আপনি ফলাফেলে বালা বুঝাইতে পারতেন। স্যার কি কথা কইলে? ভূগোল। হেনও তো আমি 2 বছর আসছিলাম, এই ভূগোলের মধ্যে বলে 2 বছর আসছিল। মাস্টার উচ্চাকারে সেটা নাই, বলাও নাই, গপসপ মারতেছে শুধু চা খাওয়ার জন্য। কথা জোরে বলেন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس؟ قالوا المفلس فينا من لا درهم له ولا متاع. قال المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا
وسفك دم هذا وضرب هذا فيعطى من حسناته هذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار মুসলিম শরীফের রওয়ায়াত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন ও সাহাবীরা শোনো তোমরা কি জানো উম্মতের মধ্যে সবচেয়ে গরীব কারা সাহাবীরা বললেন যার টাকা নাই পয়সা নাই ওই লোকটা গরীব আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিরীহ ওই উম্মত যেই লোকটা নামাজের নেকি নিয়া রোজার নেকি নিয়া যাকাতের নেকি নিয়া আসরের ময়দানে উঠবে যাকাতের মধ্যে কোনো ভুল নাই রোজা রাখার মধ্যে কোনো ভুল নাই নামাজের মধ্যে কোনো কমি নাই কিন্তু তার বিরুদ্ধে পাঁচটা অভিযোগ একজন আইসা বলবে আল্লাহ কত শাতামা হাযা এই লোকটা কথায় কথায় আমাকে গালি দিত আরেকজন আইসা বলবে আল্লাহ এই লোকটা আমার উপরে অপবাদ দিয়া দিয়া সমাজে আমারে অপমানিত করত আরেকজন আইসা বলবে আল্লাহ এই লোকটা রক্তপাত ঘটাইছে আমার হাত কেটে ফেলছে পাও কেটে ফেলছে মাথা ফাটাইয়া রক্ত ঝরাইছে আরেকজনে আইসা বলবে আকালা মালা হাযা নামাজ সত্য সত্য কিন্তু আমার জমিন দখল করছে আমার আল ঠেলা জায়গার ভিতরে ঢুকাইছে মাফের মধ্যে কম দিছে পঞ্চম নম্বরে একজন এসে বলবে গরাবা হাযা সে আমাকে মারধর করছে আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে বিচার পাও নাই আজকে আমি আল্লাহ তাআলা নিজের হাতে বিচার করব ও মুসল্লির ঘরের মুসল্লি ও নামাজের ঘরের নামাজি এই লোকটারে তুই গালি দিছ বলে তোর ক্ষমতা ছিল বেশি তুই একজন জমিদার এই গরিবের জমিনের মধ্যে বিচার পায় নাই এখন তোর নেকিটা ওনারে দে ওনার গোনাটা তুই নিয়ে আয় ও মিয়া তোমারে অপবাদ দিছে বলে এই লোকটারে নেকিটা তুমি দাও এর গোনাটা তুমি আনো এইভাবে মানুষের নেকি দিতে দিতে ফাইন ফানিয়াত হাসানাতু ক্বাবলা আইয়ুকজা মা আলাই এই লোকটার নেক সব দেওয়া হয়ে যাবে এখনো আরো অভিযোগকারী বাকি আছে ফাতুরি হাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার আপনি যার গীবত করছেন তার গুনাহটা আপনার কাঁধে আসবে আপনার নেকটা ওনার কাছে যাবে আপনি যারে অপবাদ দিবেন ওনার গুনাহটা আপনার কাঁধে আসবে আপনার নেকটা উনিয়ে পাবে যার নেক দিয়া অন্য গুনাহগাররা বেহেশতে চলে যাবে আর ওই গুনাহগারের গুনাহটা আইনা এই নামাজি বান্দা রোজাদার বান্দা যাকাত দেওয়া বান্দা জাহান্নামে যাবে আবার নবী বলেন উম্মতেরা শোনো এই লোকটার মতো কপাল পোড়া উম্মত আমার উম্মতে আর কেউ নাই জোরে বলেন ঠিক কিনা বাবা আপনাদের হাতে বলে দুইটা বলবো গিবত শিকায়ত করবেন না পিছনে পিছনে মানুষের বদনাম গাইবেন না কাজে অকাজে কারোর গালি দিবেন না না যাই না কারোর উপরে মিথ্যা অপবাদ দিবেন না এরকম মুখে কথা বললেন থাপ্পড় মারবেন না এগুলোর দ্বারা আপনার নেকি উনি নিয়ে যাবে ওনার গুনাহ আপনার কাঁধে আসবে আপনার নেকি দিয়ে সে যাবে জান্নাতে তার গুনাহ দিয়ে আপনি যাবেন জাহান্নামে জোরে বলেন ঠিক কিনা জবানটা হেফাজত করবেন এরকম নিয়ত কার আছে হুজুর হাতটা তুলেছেন আল্লাহ এই জায়গাটা আমার বড় মহব্বতের জায়গাও মাস্টার সিদ্দিকুর রহমান সাহেব তো নাই হাতলাম আসেনি এই মাস্টার সিদ্দিকুর রহমান সাহেব চিন্তা থাকতে আমার অনেকবার আছে এই মাহফিলে মাঝে যে উনি থাকতে চেষ্টাও করছেন যেই টাইমে উনি চেষ্টা করেন ওই টাইমে খালি থাকে না গত বছরের দাওয়াতিটা আমি জানতাম না এই জায়গায় যে এসার পরে বুঝতে যখন শুনলাম ইমাম সাহেব বললো যে মাস্টার সিদ্দিকুর রহমান সাহেব মিয়া আমার আগে বললে তো আমি পরিষ্কার জানতাম এই জায়গায় তো আমি বহুত আসছি এই জন্য আপনারা আমার কাছের লোক আপন লোক নিয়ত করছেন তো ইনশাআল্লাহ জবানটা হেফাজত করবেন নিয়ত করছেন নি আল্লাহ আপনি আমাদের জবান হেফাজতের তৌফিক দেন জোরে বলেন আমিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এরকম স্বামী স্ত্রী আসেনি বাংলাদেশ অভাব নেই বাপের দেশে বেড়াইতো গিয়ে দেয় অন্য অন্য স্বাস্থ্য খালতো বোনেরা খুশি এর মন খারাপ আর জন্য জিজ্ঞে কি গো আফা পেট ব্যথা করে
না। মাথা ধরছে? না। মন খারাপ কার? কতটুকু আনন্দ দেখে আমার দুঃখ লাগতেছে, জামাইটা ভালো না, শ্বশুর শাশুড়ি আরো খারাপ, খোঁজখবর লইছি, ইডি বলে সব আবু জাহেলের গোষ্ঠী। জামাই বলবো দেখেন মিল জিল নাই, ওই কথায় কথায় মারধর করে। তো আরেকজনের বুদ্ধি দিছে, জামাই বোর মধ্যে মিল নাই, না আমগো জামাই বোর মধ্যে তো মিল আসেন না। উমুক এক হুজুরের থেকে তাবিজ আনছি, ওখানে আল্লাহ দিলে লাইলি মজনুর মহব্বত, কুতুর ফরফর ফোন করে, কুতুর ফরফর ফোন করে, বেরিয়ে তাহলে আপনার লইয়া যা এই হুজুরের কাছে, তাবিজ তোমার যারা ফুক ফা এদি আবার মেয়ে লোক এসবের মধ্যে অবস্থা, কথা এখন ঠিক নেই। যে হুজুরের কাছে গেছে নিবর আল্লাহ গিয়ে হুজুর আমার জামাইটা খারাপ, একটা তাবিজ দেন মহব্বত যেন সেটে। হুজুর তাবিজ দিয়ে মুখ পড়ে, সমস্যা কি? সমস্যা হলো কথা কথা হ্যাঁ মারধর করে। আপনি মারেননি? না মারি না। তা আপনার কোনো দোষ টোষ নাই? অল্প কিন্তু দোষ আছে। কি? জামাই যদি একটা গালি দেয় আপনাকে দোয়ায়, আমি 10টা জবাব দেই। আমি ছোটকাল থেকে মোহে চালাক, মুখ দিয়ে আমার কেউ হতাই পারে না। একটা করে 10টা, 10টা করে 25টা। হুজুরে টের হয়েছে বেরি তো রঙে মাইর খায় না, মাইর খেতেছে কি এর দোষে? কথা গঙ্গা কা মা গো আপনি বসেন গো মা, তারা হুড়ো করেন না, আপনার সিধা করার ওষুধ আছে আমার। হুজুর এক বোতল পানি ফইরা মেয়ে লোকটাকে দিছে, পানি ভরার বোতল আলমারি ধুয়ে দিবেন তালা দেয়া। জামাই যখন ঝগড়া স্টার্ট করবো তখন এক ডুব পানি মুখের মধ্যে দিয়া মুখটা বন্ধ কইরা ছাইয়া থাকবেন। হ্যাঁ যা খুশি বলবো জবাব দিবেন না। যদি জবাব দেন একটা ফোঁটা পানি যদি মাটি ফোরে আপনি মরবেন, এক ফোঁটা পানি যদি ফ্যাটের ভিতরে যায় আপনার ফোলা ভাই মরবো। এই পানি করাইলে টাটি ফাটি চলতো না। জামাই চলে যাওয়ার পরে পানি ভালাই দিলেও পারবেন, খাইয়ে দিলেও পারবেন। যতক্ষণ হ্যাঁ থাকবো তখন কিন্তু পানি করা মোহ দিয়ে সু কথা বললে পানি হয় ফরবো, নাই পেটের ভিতরে যাইব। ফললে আপনি মরবেন, পেটের ভিতরে গেলে ফোলা ভাই মরবো। বেটারও খাচ্ছত খারাপ, আইজন বড় বড় শুরু করছে, বেরিয়ে তাড়াতাড়ি ভরা পানি মোহ দিয়া চাইয়া রয়েছে। এই যে কত রকমের আল্লাহ না কয়, বেরিয়ে কয় আরে সব তো জানি হুজুর এমন পানি করে ভিতরে ঢুকাইছে, ওখানে যদি কেবল জবাবটা দে হয় পানি করবো আমি মরমু, আপনার পেটের ভিতরে যাবো খোলা ভাই মরবো, তোর কোহাল্লা বালা যা খুশি কইয়া যা। পানি করার কারণে তুই বাচ্চা গেলি, কথা জোরে বলেন ঠিক কিনা? आज जो गुनहगार हुआ है खालिक अकबर, आज जो गुनहगार हुआ है खालिक अकबर, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर, ये असरात में जूहे रोज़े फूर नूर पैगंबर, उस गायरुती जन्नत की ज़ियारत मुयस्सर। স্বামী বেচারায় প্রচুর ঝগড়া করে, কিন্তু বিবি ফারাফানি মুখে দিয়াছু, কোনো কথার জবাব নাই। একদিন ঝগড়া হইতেছে জবাব নাই, দ্বিতীয় দিন ঝগড়া হইতেছে জবাব নাই, তৃতীয় দিন ঝগড়া হইতেছে জবাব নাই। হঠাৎ করে স্বামীর অন্তরে আল্লাহ তাআলা মহব্বত ঢেলে দিছি। বিবির জড়াইয়া ধরলেন, বিবি আমার আল্লাহ হস্তে আমাদের মাফ করে দাও। আজকে 3টা দিন পর্যন্ত কত রকমের ঝগড়াঝাটি করি, একটা জবাবও দাও না। বিবি তোমার থেকে আমি শিক্ষা পাইলাম, তুমি তোমার জবানটা যেমন বন্ধ রাখছ আমিও আমার জবানটাকে বন্ধ রাখবো। দুইজনে যখন জবান বন্ধ রাখার জন্য নিয়ত করে ফেললেন, এখন ঘরের মধ্যে আর ঝগড়া নাই, অশান্তির কোনো বাতাস নাই, পুরো ঘরের মধ্যে শান্তি। আমার নবীর ঘোষণা, মাইয়াত মারলি মাই মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। ও উম্মতের নরনারীরা শোনো, তোমরা যদি জবানটাকে হেফাজত করতে পারো, লজ্জার স্থানটাকে জিনা বেবিচারের থেকে যদি হেফাজত করতে পারো, আযমাল্লাহুল জান্নাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জবান
দিয়ে মানুষ হালাক হয়ে যায়। গীবত শেখার থেকে জবানটারে বাঁচান, মিথ্যা কথা থেকে জবানটারে বাঁচান, আরেকজনের অপমান করার থেকে জবানটাকে বাঁচান। আল্লাহর নবী মাররা আলা কবরাইনি, আমার নবী দুইটা কবরের ফাঁস দিয়ে যায়, দুই কবরের মধ্যে আযাব। আমার নবী বললেন, উম্মতেরা শোনো, এই কবরের যেই লোকটা ছিল উনি একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া দুইজনের মধ্যে ফিতনা সৃষ্টি করত, যার কারণে আজকে তার কবরের মধ্যে আযাব। আর এই লোকটার কবরে যে আযাব হইতেছে, লা ইয়াস্তানজাহু আনিল বাউলি, উনি যে পেশাব করত, পেশাব করে ঢিলা ব্যবহার করত না, পেশাব করে পানি ব্যবহার করত না, পেশাব করে করে উঠা যায়। এই পেশাবের সিটা মোটা কাপড়ের মধ্যে লাগে, পেশাবের সিটা মোটা রানের মধ্যে শরীরের মধ্যে লাগে। বাবা আপনাদের কাছে জানতে চাই, বাবা পেশাবের একটা ফোঁটা যদি আপনার কাপড়ে লাগে, একটা ফোঁটা যদি আপনার রানের মধ্যে লাগে, আর আপনি যদি নামাজের মধ্যে 2 রাকাত নামাজের মধ্যে 10 পারা কোরআন শরীফ খতম করে ফেলেন, শরীরটা যদি না পাক, কাপড়টা যদি না পাক, এই নাপাক শরীর লইয়া নামাজটা যদি আদায় করেন, বাবা এই নামাজ আল্লাহর কাছে কবুল হইবে কিনা? কথা কয় না, হইব না? পেশাব করে যে দৌড় মারে, পেশাবটা করে যে দৌড় মারে, এই পেশাবের সিধা পড়ার থেকে বাচ্চা থাকা ওয়াজিব। জোরে বলেন কি? খোলা 6-7 পরে, 6-7 যে পরে লেহা নাই, পড়া নাই, কোন মাইয়ার প্রেমে পড়া কেবল দিন রাত বিয়া বিয়া বিয়া। খোলার বাহির এসে কয় কি রে লেহাপড়া দিন নাই, মায় তো আমি তো ডরে কই না, আজকে 6টা মাস লেহাপড়ার গোষ্ঠীও নাই, মায়ের বুঝে বসে বিয়া করবো। খোলার বাহির আমার একটা মাত্র ভুল, তারে এমএ পাস করামো বা তারে আমি একটা শিক্ষিত ছেলে বানামো। এই 6-7 করে বিয়া বিয়া করলে আমার তো ভবিষ্যৎ সব অন্ধকার। কথা কোন ঠিক নেই? কি করি কি করি কি করি চিন্তা করে গেছে। একজন বুজুর্গ লোকের কাছে গিয়া সমস্যাটা বলছে, হুজুর আমার একটা পোলাটা বিয়ার লেগে পাগল, লেখাপড়া করে না, আপনার কাছে কোনো ব্যবস্থা আছে? হুজুরে বলেন তারে লইয়ে। হুজুরের কথা হইলে পোলারে লইয়ে গেছে হুজুরের কাছে। হুজুরকে কিরে বিপ্লব, সমস্যা কি? হুজুর কোনো সমস্যা নাই, আমি বিয়ে করবো। আব্বা জন্য আপনার মুরব্বী মানে দয়া করে আপনি আমার বিয়াটা করাই দেয়। হুজুর গাড়ে মাত্র 6-7 খরচ বিয়ের বিয়া। আচ্ছা বিয়ে একটা হইব, তোর আমি একটা শর্ত দেবো, এটা পালন করতে পারবি? বিপ্লব কয় কি? 40 দিন। কয়দিন? আরে কথা কন না, না মোহ পানি করা দিছে মনে না পরে। কয়দিন? এইটা ভালো, এটা আমার এলাকার লোক না। 40 দিন তকবিরে উলার সাথে জমাতে নামাজ পড়বি। বিপ্লব পারবি না? হুজুর কয়দিন? 40 দিন। 40 দিন পড়লে বিয়ে হইব নি? আশা করা যায়, অসম্ভবের কিছু নইটারে। বিয়ে যদি ঠিকঠাক 40 দিন নামাজ পড়া কোনো ব্যাপার না। হুজুর মসজিদটা কইতে হাত, হুজুর ঘরে রাখ, মাত্র 10টা না বাজে, 1টার সময় জমা কয় না অনেকটি পড়া শুরু করবো। ওনার বাইরে যখন মানবো সারাদিন ভিড়টা নামাজ ধরাইতারি না। আর হুজুরে কি এক কথা কইলে এত অহনই মসজিদ বিচারে। আল্লাহ হুজুরের কথা ধরছে, ও আমার বলা হেদায়েত হয়ে গেছে। এখন এই যে ধরছে বিপ্লবের নামাজ, প্রতি ইমামের যে চাকরি ছুটাইছে, এরকম নতুন নতুন যখন কিছু লোক নামাজি হয়, তাকে জ্বালায় না ইমামদের চাকরি থাকে, না মুয়াজ্জিনদের শান্তিতে থাকে, না মসজিদের খাদেমগুলো শান্তিতে থাকে। এর মনে মনে করি মরলে ভালো আছে, মসজিদে না এলে ভালো আছিল। এরকম কিছু উশৃঙ্খল মুসল্লি এই দেশে না থাকুক, বাংলাদেশে আছে না? না, সারা জিন্দগিতে একটা সাজদাও দেয় নাই, জুমার নামাজটা পর্যন্ত পড়ে নাই, ঈদের নামাজ পর্যন্ত পড়ে নাই। বাবা চাকরির থেকে যখন রিটায়ার্ড হয়ে গেছে, অফিসের থেকে একটা সায় নামাজ দিছে, 2টা তসবিহ দিছে। এখন বাড়ির মধ্যে আইসা ঘুরে গেলে নামাজ শুরু, মসজিদের মধ্যে গিয়ে রে বাবা 2টা মিনিট যদি দেরি হয়ে যায়, হুজুরে গালি গালা শুরু করে, মুয়াজ্জিনরে গালি গালা শুরু করে। হুজুরকে খাইয়া দিয়ে কোনো কাম নাই, কাটার উপরে কাটা উঠে গেছে, মুন্সি কই গেছে, এরা শুধু আছে দাওয়াত তসবিহ নিয়া।
এইভাবে তোমার 40টা বছর চলে গেল বাবা, এক ওয়াক্ত নামাজ পড়লা না। আর যেই হুজুরকে তুমি গালিটা দাও 7 বছর থেকে নামাজ শুরু করে দিছে। হেফজখানায় যখন তিনি পড়ে 3টা সাড়ে 3টা বাজে উঠে গেছে। এইভাবে জীবনটা কোরআনের উপরে গড়া, হাদিসের উপরে গড়া। তুমি তোমার যৌবনকাল কোনোদিন তুমি দাঁড়িয়ে রাখলা না। কত হাজার হাজার বার দাড়ি কামাইলা, কত দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলা, তোমার কাপড় চোপড় পেশাবে পড়া। এখন বুড়াকালে নামাজ দইরা সামান্য শুধু আলেমের দোষ খোঁজা, বুড়াকালে নামাজ দইরা হাজি সাহেবদের দোষ খোঁজা, বুড়াকালে নামাজ দইরা আলেম ওলামার দোষ খোঁজা। এমন মুসল্লি বাংলাদেশে আছে না নাই জানতে চায়? খবরদার বাবা, তোমার খবরে আমি যাব না, আমার খবরেও তুমি যাইবা না। মিশকাত শরীফের রিওয়ায়াত আনিল হাসান মুরসালান সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাজুলাইন কানা ফি বনি ইসরাঈল। বনি ইসরাঈলের মধ্যে 2 জন লোক ছিল। আহাদুহুমা কানা আলিমান ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসাল খায়র। যেই লোকটা আলেম, উনি শুধু ফরজ আর ওয়াজিব পড়া পড়া মসজিদ থেকে বাহির হয়ে যায়। ওয়াল আখারু ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইল। আর একজন লোক আলেম না, কিন্তু সারা রাত ইবাদত করে, সারা দিন রোজা রাখে। নবীর জিজ্ঞাসা করলেন আইয়ুহুমা আফজালু। নবী উনি আলেম বড়, কিন্তু ওনার তো ইবাদত কম। এই লোকটার ইলম নাই, কিন্তু ইবাদত বেশি। আপনি সিদ্ধান্ত দিবেন নবী, আইয়ুহুমা আফজালু, কোন লোকটার দাম বেশি? তখন আল্লাহর নবী বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযলু হাযাল আলিমিল্লাযী ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসাল খায়র আলাল আবিদিল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল কাফযলি আলা আদনাকুম। ও উম্মতেরা শোনো, যে আলেমে ফরজ করে ওয়াজিব পড়ে নফল পড়ার টাইম পায় না, এই আলেমের দাম ওই আবেদের থেকে বেশি। যেই আবেদে সারা রাত নফল পড়ে, সারা দিন রোজা রাখে, এই আবেদের থেকে আলেমের দামটা বেশি। কি পরিমাণ বেশি? কাফযলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে সাধারণ একজন সাহাবীর সাথে আমাদের যদি তুলনা করো, তাহলে কি পরিমাণ বেশি? হুজুর কত যে বেশি? লাখ লাখ সাহাবীর আমল মিলালে আপনার সমান হবে না। নবীজি বললেন খবরদার, আলেমের ইবাদত নিয়ে ঠিকঠারি করো না। আলেম যদি ফরজ আর ওয়াজিব পড়ে পড়ে অন্য ইবাদতে লেগে যায়, সারা রাত ইবাদত, সারা দিনের নফল থেকে আলেমের ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? মনে হয় না। বিশ্বাস হয়েছে কার কার? হাত তুলেছেন দেখি দেখি। ভালো মানুষ সামনে ব্যয় থাকে বিদেশ, ব্যয় গেছে ভাই, ব্যয় আছে পাকশাক বালা, গরু খাসি মুরগি মাছ সব করছে। ব্যয় খাইছে কয় ব্যয় মুরগিটা কি দেশি? হা কত দিয়ে আনছেন? 400। মেয়ে লোক মানুষের কেন করতে কর? আমি যে 400 টাকা দেশি মুরগি আনছে, আমি মুরগিটাও খাইছি, আলু খাইছি, ঝোল খাইছি। আলুটাও স্বাদ, ঝোলটাও স্বাদ। এই আলু দিয়ে ঝোল দিয়া দুনিয়ার ভাত খাওয়া যেত। মুরগিটা কিনতে আনছে, আলু তো দুনিয়ার স্বাদ লাগলো, ঝোল দিয়ে তো স্বাদ লাগলো। দেখেন তো বেয়াই, আমি ব্যাক কর। আলুর মধ্যে স্বাদ খাইয়া, ঝোলের মধ্যে স্বাদ খাইয়া মুরগির কথা বুঝলে গেছে। আপনি 60 দিন তবলিগের জমাত কইয়া 2 দিন ফিরের কাছে মুড়ি দইয়া আলেমের কথা বুঝলে গেছে। এই জাতের কিছু লড়র হড়র মানুষ সমাজে আছে না নাই? আলহামদুলিল্লাহ সূরাটা জিগেলে একটু হিসাব করে আই, আলেমের গীবত গায় সারা দিন লাগাইয়া। এমন লোক আছে না নাই? বিয়ান বলতেছে বেঈশা, আলু সাত খাইয়া, ঝোলের সাত খাইয়া এই মুহূর্তে আপনি মুরগির কথা বলে গেছেন। আপনি তো জানেন না বেয়াই,
আলুর স্বাদ তখন থাকবে, আলুর সম্পর্ক যদি মুরগির সাথে থাকে, জলের মধ্যে স্বাদ তখন থাকবে, জলের সম্পর্ক যদি মুরগির সাথে থাকে। মুরগি ছাড়া আলু সিদ্ধ করলে স্বাদ নাই, মুরগি ছাড়া জলের মধ্যেও মজা নাই। যেই তবলিগের মধ্যে আলেম আছে ওই তবলিগে মজা আছে, যেই ফির মাশায়েখের মধ্যে আলেম আছে ওই ফির মাশায়েখের মধ্যে মজা আছে। এরকম ভাবে মুরগি ছাড়া যেমন জলের মজা নাই, আলেম ছাড়া দিনের মজা নাই। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। বিশেষ করে কেন না, আবার মেয়ে লোকে বেরিয়ে তোর ভাই সেটা গেছে রে। অনেক মেয়ে লোক আছে, পুরুষ লোক যে মাহফিল আইছে বিশ্বাসই করে না। ওলাই কয় আম্মা আঙ্গা আব্বারে দেখছি টুপি টাপি মাথা দিয়া মাহফিলের কাছে ঘুরে, মনে হয় আব্বায় বয়ান হতে আছে। এটার আম্মা একটু বুদ্ধি হয়েছে, তোর আম্মার টুপি মাথা দিয়া মাহফিলের নামে বয়ে বিড়ি খাইতে আছে। যেই খাইছ নেতা জীবনে মাহফিলে যাইব, কিন্তু আল্লাহ আকবরটা যদি জোরে বলে এই আওয়াজ মেয়ে লোক বাচ্চাকে পাইবনি, এক্ষণে বিশ্বাস হবো না। তোর আব্বাই মাহফিল ওলা আম্মা আপনি কেমনি বুঝছেন? আল্লাহ আকবর কইছে। আপনি টের পেয়েছেন কেমনি? 10,000 মাসের মধ্যে তোর বাইরের ঘর আমি টের পাই। আল্লাহ আকবর আওয়াজ পাইছি তুই যা তুই যা। এই জন্য মাঝে মধ্যে একটু আল্লাহ আকবর সুবহানাল্লাহ করার দরকার আসেনি। দেহি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিপ্লবের নামাজ ধরছে, কত ইমামের ইমাম ছুটেছে 10টার সময় হেঁটে গিয়ে মসজিদ ঠেলে। কয় কি রে মসজিদ খোলে না কা? আর একজনে কয় ফোনে 1টা বাজে আজান দিব। ও হুজুর রাখবো, ও গেছে টিউশনি করতো, কয় দিদিগুলো কোথায় ঠেলা করবো, 10টা বাজে গেছে কখনো মসজিদটা খোলে না। এরকম কিছু নতুন জজবাওয়ালা মুসল্লি কথা কোন আসেনি। বিপ্লবের বাহে বসে আল্লাহ আমার হুতে নামাজ ছাড়া কিচ্ছু বোঝে না। বিপ্লবের মায়ও কয় ঠিকই, কেবল মসজিদ, বিয়ার নামও নাই। বাপ মাহুরারা খুশি। 39 দিন জন্ম হয়েছে, বিপ্লবে আসার নামাজ পড়া লেঙ্গুটা ঘুরাইতেছে। হুজুরকে কি রে আসা বছর তা অবস্থিত বাইচে না যাইবি। হুজুর আমরা একটু তরকারি কটা। কয় কি? হুজুর আগামীকাল তো 40 দিন পুরো হইব, আপনারা বলছেন 40 দিন নামাজ পড়লো বলে বিয়ে হইব, তো কালকে তো 40 শেষ। কাজী সাহেব কি আপনি কইবেন? না আমি তো যোগাযোগ করতাম। হুজুরে তো লাঠিটা রয়েছে, ফিটটা তোর মাথা হারাইলে মার আমি 40 দিন মধ্যে নামাজ পড়ে অহনত লেঙ্গু সোজা হয় না। অহন তুই বিয়া কাজের খবর লয়ে আসো, তাড়াতাড়ি যা, আগামীকাল তোর বাইরে লয়ে আয়, তোর ফয়সালা আগামীকাল হবে। হুজুরের একটা খেয়াল ছিল বাবা, হাদিসের কথা, 40 দিন পর্যন্ত যদি কোনো মানুষ জামাতের সাথে নামাজ পড়ে তাহলে আল্লাহ তাআলা তারে 2টা পুরস্কার দেয়, বারাআতুম মিনান নিফাক, বারাআতুম মিনান নার। 1 নম্বর জাহান্নামের আগুন থেকে নামটা কাইটা জান্নাতের লিস্টিতে নামটা উঠায়া দেয়। মুনাফিকের দপ্তর থেকে নামটা কাইটা মুমিনের দপ্তরের মধ্যে নামটা উঠায়া দেয়। হুজুরের খেয়াল হইলে বিপ্লব যদি 40টা দিন জামাতের সাথে নামাজ পড়ে খাঁটি মুমিন যখন হয়ে যাবে, মায়ের কথার বাইরে চলবো না, বাবার কথার বাইরে চলবো না। এই খেয়ালে 40 দিনের নামাজের কথা বলছি। 39 দিনের সময় যখন বলতেছি হুজুর 39 দিন তো হয়ে গেছে, কাজী সাহেবকে খবর আপনি দিবেন না আমি দেব। হুজুরের মাথাটা নষ্ট, তোর বাপের এলি আগামীকাল আসার পরে বাবাই বললেন হুজুর মাথা নষ্ট হয়ে গেছে, সারা রাত বিয়া। হুজুরে কই বিয়াতে কিছু হইতো না, তুই আরো 40 দিন নামাজ পড়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিপ্লব হুজুর কয়দিন আরো? 40 দিন। আপনি যে আমার 40 দিন খাড়াইয়া ঘুরাইলেন, কইলে 40 দিন বললে কি হইব, কখন কোন আবার 40 দিন। হুজুর কোন আর তুই তো ঠিক হস নাই, আরো 40 দিন করতে হইব। এতে একটা লাড়া দেখো হুজুর 40 দিন তো দূর কথা, এক অক্ত আমি করতাম না। হুজুর কত বিয়া হইতো না, যা ও বিয়ে হইল না হইলে নাও। আপনারা মনে করছেন কেন আপনারা সালা? হ্যাঁ 40 দিন আমাদের ঘুরাইয়া কারে নামাজ পড়াইয়া কখন কোন বিয়ে হইতো না। যাক আমার কোনো আফসোস নাই, 40 দিন নামাজ পড়ছি ঠিক, আল্লাহর মধ্যে একদিন ওযু করি না। হুজুর কয় এতক্ষণে টের পাইছি নামাজে কি লিগে অ্যাকশন করে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ বলি মুরাকাবা করে দেখছে
করতেছি। তখন তিনি দোয়া করলেন, চলে গেলেন। আবার মুরাকাবা করে দেখে আযাব, দোয়া করলেন, চলে গেলেন। এইভাবে একে একে 3 মাস মুনাজাত করে করে চলে গেলেন বাবা। চতুর্থ দিন এসে যখন মুরাকাবা করে দেখে প্রত্যেকটা কবরের মধ্যে বড় শান্তি, একটা কবরও কোনো আযাব গজব নাই। হুজুরে ডাকালেন এলাকার লোকদেরকে, আপনারা এমন কি আমল করেছেন যেই আমলের কারণে আল্লাহ তাআলা কবরস্থানে সকলকে মাফ করে দিয়েছি? এলাকার লোকেরা বললেন, হুজুর আমাদের আলাদা কোনো আমল হয় নাই,